এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি বাংলা প্রিপারেশনের জন্য আমাদের এই চ্যানেলে যে ক্লাসগুলি চলছিল বা সেগুলো রীতিমতোভাবে সেভাবেই চলবে ধারাবাহিকভাবে। তো আমরা একটি নতুন উদ্যোগ নিয়ে সপ্তাহে একটি করে ম্যারাথন ক্লাসের আয়োজন করেছি। তো আজকে তারই প্রথম ক্লাস, ম্যারাথন ক্লাস। এখানে থাকবে 100টি প্রশ্ন উত্তর পর্ব, যেখানে নবম থেকে দ্বাদশ পর্যন্ত যে সিলেবাসটা রয়েছে আমাদের পুরো সিলেবাসটাকে কভার করে এখানে সেই প্রশ্ন রাখা হয়েছে, যাতে তোমাদের নিজেকে যাচাই করার জন্য একটা রাস্তা তোমরা পাও যে আমি নিজেকে কতটা তৈরি করতে পেরেছি সেটা। আর যারা বুঝতে পারবে যে আমার প্রিপারেশনটা এখনও দুর্বল আছে, তারা অবশ্যই নিজেরা বুঝতে পারবে এবং সেই উদ্যোগ নিয়ে আবার নিজেকে তৈরি করার একটা জায়গা তোমরা পাবে। তো চলো, তবে শুরুতে একটা কথা বলে রাখি, এখানে প্রশ্ন উত্তর করার সময় আমি কিন্তু কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, কারণ এখানে প্রচুর প্রশ্ন নেওয়া হয়েছে। যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই তাহলে এই ক্লাসটি কিন্তু অনেক বড় হয়ে যাবে। যাতে তোমাদের বোরিং না হয় সেই কথা মাথায় রেখে শুধুমাত্র আমি এখানে অ্যান্সার করব। আর তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই সেই প্রশ্নের দাগ নম্বর দিয়ে কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদের বোঝানোর অবশ্যই চেষ্টা করব। তো দেরি না করে চলো প্রশ্নোত্তর পর্বে আমরা যাচ্ছি। আজকের 1 নম্বর প্রশ্ন, হাড় রেখে আসে, মানে হাড় রেখে আসে কোথায় সেটা জানতে চেয়েছে। উত্তর হবে ডি, নীল কমলের দেশে। 2 নম্বর প্রশ্ন, ঘোচাও চম্পা, এখানে কি ঘোচাতে বলেছে? ভরা বাদরের শেষে করুণ ছদ্মবেশ, দুস্থ ছদ্মবেশ না দীনতাবেশ? উত্তর হবে বি, করুণ ছদ্মবেশ। 3 নম্বর প্রশ্ন, শ্রীমন্ত সদাগর হলেন মানে কোন কাব্যের আর কি চরিত্র, সেটা আর কি জানতে চেয়েছে। উত্তর হবে বি, চণ্ডীমঙ্গলের। 4 নম্বর প্রশ্ন, দীপঙ্করের শিখা জ্বলে কোথায় আর কি? উত্তর হবে এ, চীনে। 5 নম্বর প্রশ্ন, কাঁধে দুন্দুভি ঢাক নিয়ে কাকে ডাকতে বলেছেন? উত্তর হবে সি, মৃত্যুকে। 6 নম্বর প্রশ্ন, ভাঙার গান কবিতাটি কবি উৎসর্গ করেন কাদের? উত্তর হবে ডি, মেদিনীপুরবাসীদের উদ্দেশ্যে। 7 নম্বর প্রশ্ন, চৈতন্য রেনেসাঁস বলা হয় কোন সময়কে? উত্তর হবে বি, 1600 শতক। 8 নম্বর প্রশ্ন, মাধবাচার্য কাব্যটি কত খ্রিস্টাব্দে রচিত হয়? উত্তর হবে বি, 1579 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন, মুকুন্দ দাসের কাব্যে নাম আছে, এখানে 4টি নাম রয়েছে, কার নাম রয়েছে সেটা তোমাদের বলতে হবে। উত্তর হবে এ, মানিক দত্তের। 10 নম্বর প্রশ্ন, জ্যোতি কবিতা মূল কাব্যের কত সংখ্যক কবিতা? উত্তর হবে বি, 101 সংখ্যক কবিতা। 11 নম্বর প্রশ্ন, প্রভাত সূর্য এসেছে আর কি কোন সাজে সেটা আর কি জানতে চেয়েছে। উত্তর হবে ডি, রুদ্র সাজে। 12 নম্বর প্রশ্ন, ভাঙার গান কবিতাটি প্রকাশিত হয় কোন পত্রিকায় আর কি এটা জানতে চেয়েছে। উত্তর হবে ডি, বাংলার কথা নামক পত্রিকায়। 13 নম্বর প্রশ্ন, ভাঙার গান কবিতাটি রচনা করেন কার অনুরোধে? উত্তর হবে বি, গান্ধীজির অনুরোধে। 14 নম্বর প্রশ্ন, সর্বনাশী শিখায় কি শেখায়? উত্তর হবে বি, হীন তথ্য। 15 নম্বর প্রশ্ন, মাস্টারমশাই একজন আসল কবি, কথাটি কে বলেছিল? উত্তর হবে সি, সতু। 16 নম্বর প্রশ্ন, রানাঘাটে পরীক্ষা দিতে গিয়েছিল কতজন আর কি সেটা জানতে চেয়েছে। উত্তর হবে সি, 4 জন। 17 নম্বর প্রশ্ন, নারকেলের নাড়ু নিয়ে গিয়েছিল কে? উত্তর হবে ডি, কানাই। 18 নম্বর প্রশ্ন, আক্কেল গুরুম এর অর্থ কি? উত্তর হবে সি, বোকামির দণ্ড। 19 নম্বর প্রশ্ন, ক্লাসে মাস্টারের বয়স জিজ্ঞাসা করেছিল কে? উত্তর হবে বি, সারদা। 20 নম্বর প্রশ্ন, পথের দাবি উপন্যাস অংশটি দেওয়া হয়েছে মূল গ্রন্থের কততম পরিচ্ছেদ থেকে? উত্তর হবে সি, 6ষ্ঠ ও 7ম পরিচ্ছেদ থেকে। 21 নম্বর প্রশ্ন, রামদাসের চেহারা ছিল আর কি অপশন রয়েছে সেটা বের করতে হবে। উত্তর হবে সি, সুশ্রী এবং গৌরবর্ণ। 22 নম্বর প্রশ্ন, সব্যসাচীর বয়স ছিল কত আর কি? উত্তর হবে ডি, 30-32-এর অধিক নয়।
23 নম্বর প্রশ্ন, নবনীতা দেবসেনের জন্ম কত সালে আর কি? উত্তর হবে বি 1938। 24 নম্বর প্রশ্ন, 40-এর নিচে কাউকে দেশের বাইরে পদার্পণ করতে দেওয়া উচিত নয়, একথা বলেছেন? উত্তর হবে বি প্লেটো। 25 নম্বর প্রশ্ন, এলিজাবেথ টুতে পার হয়েছিলেন? উত্তর হবে এ ভূমধ্যসাগর। 26 নম্বর প্রশ্ন, লেখিকা রাজকাহিনী পড়েছিলেন কত বছর বয়সে? উত্তর হবে এ 7 থেকে 8 বছর বয়সে। 27 নম্বর প্রশ্ন, ল্যাংচা খেতে গিয়েছিলেন লেখিকা কোথায়? উত্তর হবে সি শক্তিগড়ে। 28 নম্বর প্রশ্ন, সেবা সদন এর প্রকাশ সাল কত? উত্তর হবে ডি 1918 খ্রিস্টাব্দে। 29 নম্বর প্রশ্ন, সব মিলিয়ে নাসিক্য ব্যঞ্জনবর্ণ বাংলাতে আছে কয়টি? উত্তর হবে ডি 6টি। 30 নম্বর প্রশ্ন, কাঁঠাল থেকে কাটাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে? উত্তর হবে ডি অল্প প্রাণী ভবন। 31 নম্বর প্রশ্ন, দিলদার চরিত্র আছে কোন নাটকে? উত্তর হবে এ শাহজাহান নাটকে। 32 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারের উপাধি হলো? উত্তর হবে ডি বিধুবল্লভ। এখানে কিন্তু আবিষ্কর্তার নাম জানতে চায়নি, চেয়েছে তার উপাধি কি ছিল, সেই আবিষ্কর্তার নাম আর কি, বিধুবল্লভ হবে ডি। 33 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 10ম খণ্ডের নাম কি? উত্তর হবে বি হার খণ্ড। 34 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলা সাহিত্যের ঘুণ বলা হয় কাকে? উত্তর হবে সি বসন্ত রঞ্জন রায়কে। 35 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সংস্কৃত শ্লোক রয়েছে কতগুলো? উত্তর হবে সি 161টি। 36 নম্বর প্রশ্ন, চাণক্য চরিত্রটি আছে কোন নাটকে? উত্তর হবে সি চন্দ্রগুপ্ত নাটকে। 37 নম্বর প্রশ্ন, ব কোন ধরনের বর্ণ? উত্তর হবে বি অল্পপ্রাণ, ওষ্ঠ এবং ঘোষবর্ণ। 38 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলালের জন্মসাল কত? উত্তর হবে সি 1863 খ্রিস্টাব্দ। 39 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চিরকুটের নাম ছিল? উত্তর হবে এ শ্রীকৃষ্ণ সন্দর্ভ। 40 নম্বর প্রশ্ন, তরুবালা নাটকটির প্রকাশ সাল কত? উত্তর হবে বি 1890 খ্রিস্টাব্দ। 41 নম্বর প্রশ্ন, প্রথম বাংলা ট্র্যাজেডি রচনা কে করেন? উত্তর হবে বি যোগেশচন্দ্র গুপ্ত। 42 নম্বর প্রশ্ন, প্রথম বাংলা অভিনয় সফল নাটক হলো? উত্তর হবে সি কুলিনকুল সর্বস্ব। আর এই কুলিনকুল সর্বস্ব নাটকটি রচনা করেছেন রামনারায়ণ তর্করত্ন। 43 নম্বর প্রশ্ন, ঠোঁট দুটি প্রসারিত থাকে নিম্নের কোন স্বরধ্বনি উচ্চারণের সময়? উত্তর হবে এ স্বরধ্বনি উচ্চারণের সময়। 44 নম্বর প্রশ্ন, দীর্ঘস্বরের উদাহরণ হলো? উত্তর হবে ডি আ স্বরধ্বনি। 45 নম্বর প্রশ্ন, যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ সামনের দিকে এগিয়ে থাকে সেই স্বরধ্বনিটি হলো এ হবে। 46 নম্বর প্রশ্ন, লেখকেরা শাবলতলার মাঠে ছোটাছুটি করছিল কত সময় ধরে? উত্তর হবে বি 2 ঘন্টা ধরে। 47 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর জন্ম কত সালে হয়? উত্তর হবে বি 1547 খ্রিস্টাব্দ। 48 নম্বর প্রশ্ন, মেঘ দূর দূর করে ডাকছিল কোথায়? উত্তর হবে বি উত্তর পবনে। 49 নম্বর প্রশ্ন, অত্রি ও অনুসূয়ার পুত্র হলেন কে আর কি, সেটা জানতে চেয়েছে। উত্তর হবে ডি দুর্বাসা ঋষি। 50 নম্বর প্রশ্ন, পত্রিকায় তপনের গল্পের নাম কি ছিল? উত্তর হবে এ প্রথম দিন গল্প। 51 নম্বর প্রশ্ন, রি হলো কোন ধরনের স্বর, সেটা জানতে চেয়েছে। উত্তর হবে এ হর্ষস্বর। 52 নম্বর প্রশ্ন, বীরবাহু হবে এখানে। বীরবাহুর মৃত্যুতে রাবণ কবিতায় কবি সমুদ্রের নাম ব্যবহার করেছেন কয়টি? বীরবাহুর মৃত্যুতে রাবণ কবিতায় কবি কি করেছেন? সমুদ্রকে কিন্তু বিভিন্ন নামে আর কি অভিহিত করেছেন। তো সেটা আর কি জানতে চেয়েছে যে তিনি কয়টি নামে অভিহিত করেছেন বা ডেকেছেন। উত্তর হবে ডি 8টি। 53 নম্বর প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে। এখানে রত্ন ও জহুরি হলো কে? উত্তর হবে ডি তপনের লেখা ও নতুন মেশো। এখানে রত্ন হলো তপনের লেখা আর জহুরি হলো নতুন মেশো।
54 নম্বর প্রশ্ন, শকুন্তলার আংটি খুলে পড়ে যায় কোথায়? উত্তর হবে ডি, শচী তীর্থে স্নানের সময় অঞ্জলি দিতে গেলে। 55 নম্বর প্রশ্ন, জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখেছিলেন কে? উত্তর হবে বি, জানুক। 56 নম্বর প্রশ্ন, নগর রক্ষায় নিযুক্ত ছিল কতজন? উত্তর হবে বি, 3 জন। 57 নম্বর প্রশ্ন, মেশো গল্পটিকে কারেকশন করেছিলেন? উত্তর হবে এ, আগাগোড়া। 58 নম্বর প্রশ্ন, কি সুন্দর মালা আজি পড়িয়াছ গলে প্রচেত? উত্তর হবে বি, প্রশংসার ছলে নিন্দা করা হয়েছে বাক্যটিতে আর কি। 59 নম্বর প্রশ্ন, চর্যার আবিষ্কার হয় কত বঙ্গাব্দে? উত্তর হবে ডি, 1323 বঙ্গাব্দে। 60 নম্বর প্রশ্ন, ইলিয়াসের বিশেষত্ব হলো সি, এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল। 61 নম্বর প্রশ্ন, খ থেকে কয়ে পরিণত হওয়া একে কি বলে আর কি? উত্তর হবে বি, ক্ষীণায়ন। 62 নম্বর প্রশ্ন, জ্ঞানদাসের জন্ম হয় কোন গ্রামে আর কি, সেটা জানতে চেয়েছে। উত্তর হবে বি, কাদরা গ্রামে। 63 নম্বর প্রশ্ন, জ্ঞানদাস শ্রেষ্ঠ কোন পর্যায়ে? উত্তর হবে বি, অনুরাগ পর্যায়ে। 64 নম্বর প্রশ্ন, পদাবাদিত্য নাটকের সূচনা হয় কোথায়? উত্তর হবে এ, আগ্রা। 65 নম্বর প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতার মুখ্য উপজীব্য হলো? উত্তর হবে বি, বিপ্লববাদ। 66 নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহ এর মূল গ্রন্থ হলো? উত্তর হবে সি, সরীসৃপ। 67 নম্বর প্রশ্ন, নদের চাঁদের সঙ্গে নদীর যে সম্পর্ক তা হলো এ, সখ্যতার সম্পর্ক। সখ্য, দন্ত স খ জ ফলা হবে। 68 নম্বর প্রশ্ন, উত্তরণ উপন্যাসের প্রকাশ সাল কত? উত্তর হবে বি, 1963 খ্রিস্টাব্দ। 69 নম্বর প্রশ্ন, হেমিংওয়ের জন্মসাল কত? উত্তর হবে বি, 1899 খ্রিস্টাব্দ। 70 নম্বর প্রশ্ন, কোনি সমান রেখায় ওমিয়ার হবে? ওমিয়ার সঙ্গে ছিল কত মিটারে? উত্তর হবে সি, 70 মিটারে। 71 নম্বর প্রশ্ন, বৌদি বলেছে ইন্ডিয়া রেকর্ড করলে কি দিবে আর কি, সেটা জানতে চেয়েছে। উত্তর হবে ডি, সিল্কের শাড়ি দেবে। এই প্রশ্নটি কোন উপন্যাস থেকে কিন্তু নেওয়া। 72 নম্বর প্রশ্ন, দেবতা বাধা যজ্ঞ চুপে, এখানে দেবতাকে? উত্তর হবে সি, ভারতের বিপ্লবী। 73 নম্বর প্রশ্ন, এনডি কিসের কাপড়কে বোঝায়? উত্তর হবে ডি, তসরের কাপড়। 74 নম্বর প্রশ্ন, আবরু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, এখানে লেখক ও রচনা হলো? উত্তর হবে সি, রবীন্দ্রনাথ কর্তার ভূত গল্পের অন্তর্গত। 75 নম্বর প্রশ্ন, জুলিয়াস সিজার কার লেখা? উত্তর হবে এ, শেক্সপিয়ার। 76 নম্বর, রাম বই পড়িতেছে, ক্রিয়ার প্রকার নির্ণয় করো। এখানে ক্রিয়ার প্রকার নির্ণয় করতে বলেছে। পড়িতেছে, উত্তর হবে সি, ঘটমান প্রকার। 77 নম্বর প্রশ্ন, কুচকুচে কালো চুল কোন প্রকার বিশেষণ তা বলো? উত্তর হবে বি, বিশেষণের বিশেষণ। 78 নম্বর প্রশ্ন, ট্রেন থেকে টেরেন কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে? উত্তর হবে বি, স্বরভক্তি। 79 নম্বর প্রশ্ন, শেখা থেকে শিখা কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে? উত্তর হবে বি, স্বরসঙ্গতি। 80 নম্বর প্রশ্ন, নির্জন শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। উত্তর হবে এ, নি যুক্ত জন, বিসর্গ সন্ধি। 81 নম্বর প্রশ্ন, দুধে দই হয়, দুধের নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলেছে। উত্তর হবে সি, অপাদান কারকে এ বিভক্তি। 82 নম্বর প্রশ্ন, অনন্ত শব্দটির ব্যাসবাক্য হলো? এ, নেই অন্ত যার, নং তৎপুরুষ সমাস। 83 নম্বর প্রশ্ন, ধান কোন ধরনের শব্দ? উত্তর হবে বি, তদ্ভব শব্দ। 84 নম্বর প্রশ্ন, ঝনঝন করে শব্দ হচ্ছে, ঝনঝন এই কোন ধরনের বিশেষণ পদ? উত্তর হবে এ, ধন্যাত্মক বিশেষণ। 85 নম্বর প্রশ্ন, পিপাসা শব্দটির অর্থ হলো? এ, পান করার ইচ্ছা। 86 নম্বর প্রশ্ন, ঈর্ষা গল্পের চরিত্রে আমরা শ্রীমন্ত চরিত্রটি পাই, মধ্যযুগের কোন কাব্যে শ্রীমন্ত চরিত্র রয়েছে? উত্তর হবে এ, চণ্ডীমঙ্গল কাব্যে। ঈর্ষা গল্পটি কার লেখা? আশাপূর্ণা দেবীর লেখা। 87 নম্বর প্রশ্ন, পৃথিবী আমার কবিতাটি কার লেখা? উত্তর হবে বি, হীরেন ভট্টাচার্য। 88 নম্বর প্রশ্ন, সতী নাটকটি কার লেখা? উত্তর হবে এ, মনমোহন বসুর লেখা। আর এই নাটকটি প্রকাশিত হয় 1873 খ্রিস্টাব্দে।
89 নম্বর প্রশ্ন, লালু ছোট গল্পটি কার লেখা? উত্তর হবে সি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। 90 নম্বর প্রশ্ন, মুন্সী প্রেমচন্দ্রের জন্মসাল কত? উত্তর হবে এ, 1880 খ্রিস্টাব্দ, আর তার মৃত্যুসাল হল 1936 খ্রিস্টাব্দ। 91 নম্বর প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কারের জন্য কতজন বন্ধু ও সঙ্গী সঙ্গে থাকা উচিত? এখানে উত্তর হবে সি, 2 জন। আর তেলেনাপোতা গল্পটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্রের জন্ম হচ্ছে 1904 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1988 খ্রিস্টাব্দে। 92 নম্বর প্রশ্ন, স্থবিরপত্তনের রাজার নাম কি? উত্তর হবে ডি, মন্থরগুপ্ত। 93 নম্বর প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটির মূল গ্রন্থের নাম কি? উত্তর হবে বি, ধানক্ষেত। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি লিখেছেন মৃদুল দাশগুপ্ত। 94 নম্বর প্রশ্ন, হাত বাড়াও কার লেখা? উত্তর হবে এ, সুভাষ মুখোপাধ্যায়। 95 নম্বর প্রশ্ন, শিল্পী হিসেবে চিরযুবক কে ছিলেন? উত্তর হবে এ, সুনীল দাস। 96 নম্বর প্রশ্ন, ফুলওয়ালা এই শব্দটির স্বাধীন রূপফুল নির্ণয় করো। উত্তর হবে এ, ফুল। 97 নম্বর প্রশ্ন, অন্ন শব্দের আদি অর্থ কি ছিল? উত্তর হবে বি, খাদ্য। আর অন্ন শব্দের বর্তমান অর্থ কিন্তু শুধুমাত্র ভাতকেই বোঝায়। 98 নম্বর প্রশ্ন, ও টু এ নাইটিঙ্গেল এটি কার রচিত? উত্তর হবে বি, কিটসের রচিত। 99 নম্বর প্রশ্ন, বর্ষশেষ কবিতাটি কার লেখা? উত্তর হবে সি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 100 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, 7টি তারার তিমির কার লেখা? উত্তর হবে এ, জীবনানন্দ দাশের লেখা। আর 7টি তারার তিমির এটি রচিত হয় 1948 খ্রিস্টাব্দে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ধরনের ক্লাস তোমরা পেতে চাও কিনা সেটাও তোমরা জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।